যে ঢাকা থেকে খন্দকার মাহবুবুল হক আইছিল, এই কথাগুলো সে শুরুতেই এই দামি কথাগুলো বলে গেছে। কয়জন মানুষের উপরে দুরাচরণ করলে আশা আজিম কাঁপে? হাত থাকতে মুখী কি কথা? ডাইরেক্ট হাত তুলে। একজন হলো পাগল, আরেকজন প্রতিবন্ধী, আরেকজন হচ্ছে অবলা সরলা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জানো জানো রে সাহাবী, তোমার জন্য সবচেয়ে উত্তম সৎকা কোনটি? সাহাবী বলেন, হুজুর আমার চেয়ে আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার সেই মেয়েটি, যে মেয়েটি তালাক প্রাপ্ত হয়ে অথবা বিধবা হয়ে অথবা স্বামী হারা হয়ে তোমার বাড়িতে ফিরে এসেছে, এখন তোমার সেই তার বরণ পোষণ খোরপোশ দেওয়ার তুমি ছাড়া কেউ নাই। তোমার মাইয়াটা তোমার ঘরের মধ্যে ফিরে এসেছে বলে তুমি যতদিন পর্যন্ত তার খেদমতে লেগে থাকবা, যতদিন পর্যন্ত তার খোরপোশ আদর, যত ভালোবাসা স্নেহ মমতা দেবে, জানো রে সাহাবী, এই পৃথিবীর বুকে ওইটা হবে তোমার জন্য সর্বোত্তম সৎকার। পীর সাহেবের দরবারে আর তাবলিগ জমাতে গিয়ে যে সোবানাটা বলেছেন, অবশ্যই এটা আমাদের একটা প্রশিক্ষণ। তার চাইতে 3 ডবল আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনি করে একজন বান্দা, তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল বানাই মতিভ্রম করে রাস্তা রাস্তায় ঘুরাইতে পারে কি পারে না? এই ব্যাপারে যদি একটা আয়াত বলি, আপনারা মন ভরে শুনতে পারবেন। আমি একটা তেলাওয়াত করব, তার তর্জমা করব, ব্যাখ্যা করব। এর নাম হবে দুনিয়া বিখ্যাত তাফসীর। জোরে জোরে করেন ইনশাআল্লাহ। লাইন শাকারতুম যেটা বলেছি, এটার সাথে আমার আলোচনা ইনভলভ হবে। একটু মনোযোগ দিলে আপনি খুঁজে পাবেন সম্পৃক্ততা এর মধ্যে। তার আগে চলুন নতুন জায়গাটা তিলাওয়াত করলাম। আমার মাবুদ বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। যার বাংলা অর্থ হলো, নবী হে, ওদেরকে আপনি জিজ্ঞেস করুন যারা আমার জীবন, আমার দেওয়া কোরআন দিয়ে জীবন চালায় না, আমার দেওয়া সংবিধানের ভিত্তিতে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, তাফালিং করে বেড়ায়, স্বেচ্ছাচারী জীবন যাপন করে, মন চায় জিন্দগি যাপন করে, মুই কি হুনুরে ধরাকে সরা মনে করে, এই জাতীয় মানুষ আমার বাংলাদেশে এর আগে ছিল কি ছিল না? এখনো মাঝে মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? ওই মানুষগুলো কি আমার মাবুদ বলে দিয়েছেন, বান্দা নবীর মাধ্যমে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যদি তোমাদের 2 চোখ দৃষ্টি শক্তি হনন করে নেয়, তোমাদের শ্রবণ শক্তিটা যদি আল্লাহ কেড়ে নেয়, যে আল্লাহ চোখের জ্যোতি দিয়েছেন, কানে শুনতে দিয়েছেন, আমার আল্লাহ চাইলে ওই বান্দাকে, তোমাকে আমাকে শ্রবণ শক্তি লেস করে দি, দৃষ্টি শক্তি রহিত করে দি, আমার দেন্দা কানা আতুর করে, অন্ধ করে সমাজে ভিক্ষার ঝুলি হাতে দেয় দিতে পারে কি পারে না? সামনে পেছনে এক যুগে ঝাঁকুনি মেরে বলেন, পারে কি পারে না? এরকম সাইরা লিপ টান দিবেন, যেরকম সাইরা লিপ টান দিছে এরকম। জি,
ময়দানের মধ্যে আসতে পারবেন, কিন্তু কোন বনি আদম কোরআনুল কারীমের এই আলোচনার প্রোগ্রাম থেকে মঞ্চকে পিছ দিয়ে কোন কারণে বাহির হতে পারবেন না। যদি বাইর হন, আপনি আল্লাহর নাফরমান বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। খবরদার, ডাইরেক্ট আল্লাহর কালামের তেলাওয়াত চলবে আর সে আলোকে বয়ান চলবে। আপনারা জানেন না, এই আলোকে বক্তব্য চলে নাই, জানানো হয় নাই, জানান দেওয়া হয় নাই। যদি বাংলাদেশের পীর মাশায়েখ হুজরাখানা থেকে আর আমাদের তাবলিগি ভাই 2 গ্রুপ হোক আর 3 গ্রুপ হোক, যাই হোক, ওদের ভিতর থেকে যদি মসজিদে মসজিদে, কাকরাইলে আর বিশ্ব ইজতেমায় যদি এই কথাগুলো জানানো হতো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হালালাকুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি জগৎ জুড়ে বিধান চলবে কার? ধন্যবাদ, হুঙ্কার দিয়ে বলেন কার? এটা কি কোন জামাত শিবিরের কথা, পীর মাশায়েখের কথা? ডাইরেক্ট কার? শাহাদাত অঙ্গুল উপরের দিকে চক্কর মেরে বলুন এই হুকুমটা কার? এর আলোকে যদি কেউ সমাজে কোরআন সুন্নাহর আদলে রাষ্ট্র পরিচালিত না করে, যেই লেভেলের ক্ষমতা থাকুক না কেন, ওর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আয়াত কয়টা? একটা কাফের, আর একটা জালিম, আর একটা ফাসিকের গালি দেওয়া হয়েছে কার পক্ষ থেকে? যিনি মানুষ বানিয়েছেন। শোনো, অতীতের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কমিশনার, এমপি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সহ জাতীয় সংসদ ভবনে 300টা আসন জুড়ে বসা তোমাদের প্রকৃত অবস্থান কি ছিল শোনো, বলবো? আল্লাহ বলাচ্ছে তোমাদেরকে, এগুলি সবারই শুনাই দিবেন, রেকর্ড করে নিয়ে প্রত্যেকের কানে পৌঁছাই দিবেন, সুন্দর করে আদর করে কানে কানে বলবেন যে আল্লাহ বলেছেন যে যারা নাকি আমার দেওয়া নীতি নৈতিকতার আদরে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা কায়েম করে না, নিঃসন্দেহে তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। এটা কি নরমাল গালি না? সহজ নরমাল গালি না কঠিন গালি? আল্লাহ এই জন্য গালি দিচ্ছেন, রাসূলের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। নবী হে, আমি আপনার উপরে এই চিরন্তন সত্যের সংবিধান কেন নাযিল করেছি জানেন? হক সত্যের বিধান দিয়ে আমি আল্লাহ কালাম, আমার এই কোরআন অবতীর্ণ করেছি, যাতে করে আমি আল্লাহর দেখানো রাস্তা পন্থা পরিক্রমার আলোকে দেশ সমাজ রাষ্ট্র চালাতে পারেন, আইন আদালত বিচার ফয়সালা করতে পারেন, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য মূলত আমি 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছি। জোরে বলুন, তুইটা কার বক্তব্য? আরো জোরে। এই কথাটা যারা রাতের আধারে ঘুমায়, দিনের বেলায় রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়ায়, ওই চাইনিজ রেস্টুরেন্টে আর বড় বড় হোটেলগুলিতে থেকে আনন্দ খাবার দাওয়া আর নিজের ঘরে খুব সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে খায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারাও বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন সংগ্রামে নিবেদিত হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? কিন্তু তা তো হয় নাই।
একটা কাজ করবা, এই চেয়ারগুলো সরাই যদি আপনারা আমার কাছাকাছি বসেন আমার ভালো লাগবে। চেয়ারটি সরাই ফেলেন তো একটু, চেয়ারগুলো সরাই, একটা কাজ আছে, ভালো কাজ আছে, এটাও সরাও। এই যে মুরব্বীর চেয়ারটা স্যার, এটা একটু সরাই ফেলেন। হ্যাঁ, সরাই ফেলেন, একটু সরাও। দরকার তো আমারটাও আমি সরাই ফেলবো, অসুবিধা নেই। এই মাহফিলে যারা কাউমি মাদ্রাসার মোহতামিম, দাওরা পাস আর আলিয়া টাইটেল পাস, মাস্টার্স, এই 3 শ্রেণীর ভাইরা, এমনকি 4 শ্রেণী হচ্ছে মসজিদের খতিব, একটু দাঁড়ান। যারা ইমাম খতিব, একটু দয়া করে দাঁড়ান। মসজিদের ইমাম ও খতিব প্লিজ, শুক্রবারে জুমা পড়ান। দাওরা পাস, আমার মতো কাউমিতে দাওরা পাস করেছেন, আবার আলিয়াতে কাউমি, আলিয়াতে টাইটেল পর্যন্ত পড়েছেন। একটু দাঁড়াবেন দয়া করে, কষ্ট করে, দ্রুত। নারে তাকবীর। এবারে 30 পারা কোরআন হাফেজ যারা, তোমরা দাঁড়াও। 30 পারা কোরআন হাফেজ দাঁড়াও। তোমরা আস্তে করে আমার ডাইনে এবং বামে বসো। মঞ্চটা ল্যাংটা ল্যাংটা লাগে, উলঙ্গ উলঙ্গ লাগে। আমি খন্দকার মাহবুবুল হকের চাইতে তোমাদের মর্যাদা কোন অংশে কম নয়। কুইকলি আস্তে আস্তে আসবেন, আবার যাতে ইডা এই মঞ্চ আমারে লইয়া মানে নিচের দিকে না যায় ওদের মতো। হ্যাঁ, এবং আপনারা যারা বসেছেন, আপনারা সবাই পূর্ব দিকে একটু নজর দেন। পূর্ব দিকে দিচ্ছেন, এবার ডাইন হাতটা পূর্ব দিকে উঠান, ডাইন হাত। এবারে যত লোক দাঁড়ানো, এদেরকে মায়া করে আপনাদের সাথে জান্নাতের বাগানে বসার খুশনসিব সৌভাগ্য হয় কিনা দেখেন। সবাই ডাক দেন আওয়াজ করে। দাঁড়ানো ভাইরা ভিতরে বসে যান, আসেন আসেন। কত ভদ্র, যেমনে ডাকছেন ওরা ঠিকই ডাকের ইজ্জত দিয়েছে। আপনি একটু দয়া করে আমার দিকে ফিরে বসতে হবে। হ্যাঁ, লুক এট মি এভরিবডি। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আসো, বস্তা বস্তা সরাও। তোমরা এদিকে আসো, বস্তা বস্তা সরাও। হ্যাঁ হুজুর, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, আমার দিকে ফিরে বসেন, অসুবিধা নেই। আরেকটু আরেকটু এদিকে। আলহামদুলিল্লাহ। আগের তুলনায় পরিবেশটা এখন কেমন লাগছে বলেন? জি, এতটুকু সেটিং অবশ্যই দরকার আছে। সবাই একযোগে ওনাদের একটা সালাম দেন। নারায়ে তাকবীর। উলামায়ে কেরামের আগমন। সম্মানিত ভাইরা আমার, যেই মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওদেরকে জিজ্ঞাসা করুন রে বান্দা, যারা আমার কথা শোনে না, আইন মানে না, বিধান মানে না, ওই মানুষগুলোর জিজ্ঞাসা করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের দৃষ্টি শক্তি হনন করে নেয়, শ্রবণ শক্তি কেড়ে নেয়, অন্তঃকরণে মোহ রেটে দেয়, বলবে বান্দা তোমার জীবনের পাগলামি খতম করে তোমার অন্তঃকরণের মোহর এটে দাও, মোহর সরাই আবার স্বাভাবিক জীবনে পাগলামি বন্ধ করে দিতে পারে, তোমার শ্রবণ শক্তি ফেরত দিতে পারে, দৃষ্টি শক্তি ফেরত দিতে পারে। এই জগৎ সংসারে আল্লাহ ছাড়া কোন সত্তা আছে নাকি? জবাবে দাও। উত্তরটা কিন্তু আপনাদের জন্য মানাবে, কারণ এটা তো আল্লাহর প্রশ্ন। আর আল্লাহর প্রশ্ন যদি আমরা জবান খুলে না দেই, আল্লাহ নিজে কিন্তু মাইন্ড করবে। বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? কানা করে দিলে, বয়না করে দিলে, একদম পাগল পাগল বানায়া মতি ভ্রমণ করে দিলে, এর থেকে মানুষকে ভালো করতে পারে এমন কোন সত্তা জগতে নাই। ডাক্তার, কবিরাজ পৃথিবীতে খুঁজে পাবেন না
যদি থাকে তিনি কে আপনাদের জবান থেকে শুনতে চায়। আর এমন একটা কোয়ালিটি গুণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। একজন পাগলকে রাসূল এর দরবারে এনে বলা হয়েছে, নবী গো, আমাদের এই ছেলে পাগলামি করে বেড়ায়, অস্থিরতা ভোগে, মতিগতি ঠিক নাই, ডাইনে বামে সামনে পেছনে উল্টা পাল্টা চলে। আমাদের পাগল ছেলেটা আপনি একটু দোয়া করে দেন। নবীজি আমার ওই পাগল ছেলেটার কাছে ডাকলেন, আর রাসূল নিজের হাত মোবারক ওই পাগলের পেটের মধ্যে রেখে চাপ মারলেন। মারার সঙ্গে সঙ্গে ওই পাগল উপর্যুপরি বমি করতে থাকে। ওই বমির মাধ্যমে তার পেটের ভিতর থেকে একটা প্রাণীর ছানা বমির মধ্যে বেরিয়ে আসলো। আমার নবীজি বলেন, নাও নাও, এইবার তোমাদের সন্তান নিয়ে যেতে পারো। যে জিনিসটা তার পেটের মধ্যে থাকার কারণে সে গন্ডগোল করে বেড়াতো, অস্থিরতা সৃষ্টি করত, ওই জিনিস আমি পেটের মধ্যে চাপ দিয়ে অপসারণ করে দিলাম। সারা জীবনের জন্য ওই পাগলটার পাগলামি মুহূর্তে খতম হয়ে যায়। অন্য করে আমি আল্লাহ বয়াসি না, সুবহানাল্লাহ কোন জোরে না খেলে কিন্তু গরম চা খাওয়াই ছেড়ে দিবেন। জি শুনুন, এইবার আরেকজন বোবা মানুষকে আল্লাহর হাবিবের সামনে এনে তুলে ধরা হলো। নবী গো, আমাদের ছেলে কথা বলতে পারে না, দীর্ঘদিন থেকে জন্ম থেকে বোবা, জবান দিয়ে কথা ফোটে নাই, এখনো অনেক দিন চলে যায় তার মুখ দিয়ে কথা ফোটে না, বোবা। আপনি একটু তার জন্য দোয়া করে দিতে পারেন। নবীজি আমার ওই বোবা লোকটিরে কাছে ডেকে একটি প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, সবাই বলে তুমি নাকি বোবা, কথা বলতে পারো না, আমি তোমাকে জিজ্ঞাসা করে শোনো, আমি কে, কি আমার পরিচয়, তুমি কি আমারে চিনো? যেই বোবা জিন্দেগি তো কোনোদিন কথা বলে নাই, মুহূর্তের ভিতরে ওই বোবা জবান ফুটে বলেছে, আপনি হচ্ছেন তামাম পৃথিবীর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! আমার নেতা, তোমার নেতা। এখান থেকে যে শিক্ষাটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ডেলিভারি দিতে চাই, সেইটা হলো আল্লাহ নবীর কাছে একটা পাগলের ধরলে পরে তাকে যদি রাসূল পেটে চাপ দিয়ে মুহূর্তের মধ্যে তার পাগলামি বন্ধ করতে পারে, তাহলে আমার দেশের যত পাগল নেতা নেতনি আছে, এরা কারো মৃত্যু স্বামীর আইনকে পায়রুটি না দিয়ে, কোন বাপের মৃত্যু পিতার আইনকে পায়রুটি না দিয়া, এক কোরআন এক রাসূলের হাদিসকে পায়রুটি দিয়ে যদি দেশ সমাজ রাষ্ট্র চালাইতো, এই দুনিয়ার পাগল নেতা নেত্রীদের জীবনের পাগল পাগলামি খতম হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ যদি একটা বোবার মুখে রাসূলের সান্নিধ্যে এনে কথা ফুটাইতে পারে, জবাব দেন জোরে, অনেক জোরে দিবেন মঞ্চ ময়দান থেকে। এইভাবে মানুষের তৈরি করা আইন ও আদর্শের উপর নির্ভরশীল হয়ে যদি কোরআন সুন্নাহর আদলে জীবন যাপন করত, মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে হাত পাতত, নবীর আদর্শের মাধ্যমে দেশ সমাজ রাষ্ট্র আইন ব্যবস্থা চালাইত,
বলেন না শুনি, আমার এই বাংলাদেশে সকল প্রকার অলক্ষিয়া, সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার কদাচার, দুঃখ কষ্টের দরজা বন্ধ হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির দরজা উন্মুক্ত করে দিতে পারত কি পারত না?